যারা আন্দোলন আন্দোলন করছেন স্বাচ্ছন্দ্যে আন্দোলন করতে পারেন, আপনার যে নেতাকে যখন পছন্দ আপনি তার সঙ্গে থাকুন, কোনো অসুবিধা নেই, কেউ কাউকে ধরে বেঁধে রাখেনি। এবং আমি প্রয়োজন মনে করলে আমি আবার সেখানে চলে যাব, যদি মনে করি এখানে আমার একটা জায়গা আছে, আমি সেখানে সাধারণ সদস্য হিসেবে নেতৃত্ব দিতে নয়। কেউ একজন বললেন আপনি সামনের সারিতে থাকবেন তো, মানে একদম চ্যালেঞ্জ, যদি এটা জিওটা না হয় তাহলে আপনি আন্দোলনে যখন আমরা নামবো। আমি তাকে কিন্তু ব্যক্তিগতভাবে চিনি না, তিনি আমার আন্দোলন সম্পর্কে কতটুকু খবর রাখেন জানে না। 2019 সালে যখন অনশন আন্দোলনের সময় আমরা ওইভাবে পড়েছিলাম, 26 দিনের জায়গায় 62 দিন আমি না খেয়ে মরে গেলেও কেউ দেখতে আসবেন না, ওই একটু রিপ টিপ এটা সেটা চলে যাবে, রিপ বিপ বেজে যাবে। আমি এটাকে খারাপ বলছি না, এটুকুও দরকার, অন্তত মৃত্যুর পরেও তার মানুষগুলো খোঁজ খবর রাখছে। আন্দোলনের শেষে কি হয়েছিল? শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা বৈঠক হয়েছিল, তাহলে আলোচনার টেবিল হয়েছিল, সেখানে গিয়ে দর কষাকষি হয়েছিল। সেই দর কষাকষিটাই তো হয়ে গেছে। ডক্টর সালাম বাবু নিজে খসড়া তৈরি করেছেন, দাবিপত্র তৈরি করেছেন, এবং কিভাবে তৈরি করেছেন সেটাও সোশ্যাল মিডিয়ায় বহুদিন বলে রেখেছেন। আমি সেখানটায় ছিলাম না, আমার দুর্ভাগ্য, আমি থাকতে পারিনি। তাতে তো আমি গালমন্দ করার কোনো প্রয়োজন নেই, থাকতে পারিনি, আমি থাকতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। তিনি যখন দাবি সনদ ওখানে মাঠে বসে তৈরি করছেন, পড়ছেন, তার লাইভ ভিডিও এখন আপনারা পেয়ে যাবেন, আমার কাছে আছে। বেশ কয়েকজন বসে গোল হয়ে বসে করছেন, সরি লাইভ না, ভিডিওগ্রাফি তখনকার পেয়ে যাবেন। সেটা জমা দিয়েছেন এবং উনি দায়িত্ব নিয়ে বলছেন, এবং ওনার কাছে যে কাগজ সেটা হচ্ছে মিনিটস, কিভাবে ওটা প্রসেসিং হয়েছে যেটা কখনো বেরোনো সম্ভব নয়, তাহলে তার সেই ক্ষমতাটা আছে, কিভাবে প্রসেসিং হয়েছে, কাদের সংগঠনের অ্যাপ্লিকেশনের ভিত্তিতে কাজ হয়েছে, হ্যাঁ সেই কাগজ আমি দেখে এসেছি। এবার ফোন করবেন কি কি দেখে এসেছি, সবটাই বলে দেওয়া হয়েছে। কি দেখে এসেছি ওই দিনই 9 তারিখের যে উনি ফুল ক্ষমতা আছে, দম আছে, হিম্মত আছে মশাই, আগাম ফুল মিষ্টি নেবার, তিনি এতটাই কনফিডেন্সের সঙ্গে কাজ করেন, আজও বিশ্বাস করি। আপনার ভালো না লাগলে চোখ বন্ধ করে থাকুন, ওনার দিক থেকে চোখ সরিয়ে রাখুন। লাইভে এসে যে মন্তব্য দেখতেও ছাড়বেন না, বলতেও ছাড়বেন না, কি অদ্ভুত চরিত্র তৈরি করেছেন। আমি বলছি, বাধ্য হয়ে বলছি, কোট আনকোট চরিত্র তৈরি করেছেন। কি করছেন এগুলো? নেতৃত্বকে পছন্দ না হয় আপনি সরে থাকুন, তার দিকে তাকাবার দরকার নেই। সমালোচনা করতে হলে করুন, সমালোচনার ভাষায় করুন, নিজের শিক্ষার পরিচয় দিন। আপনি তো শিক্ষক সংগঠন করছেন, ফ্রন্ট লাইনে এসে এইভাবে এই পজিটিভ অ্যাটিটিউড দেখেছেন কখনো কোনো নেতৃত্বের মধ্যে? উনি এখনোই আপনাদের সঙ্গে এতটা পরিপক্ক মেশেননি তো, অল্প কিছুদিন আমাদের মধ্যে আমাদের বিষয়টাকে হৃদয়ঙ্গম করেছেন বলে, তার অন্তরটা কেঁদেছে বলে তিনি আসছেন। আমি তোষামোদ করছি না, আমি ব্যক্তি ভোজন ব্যক্তি পূজনে বিশ্বাসী নই, কিন্তু যিনি করছেন তিনি বলার, হ্যাঁ অনেকে বলছে কি বলে, কাজ করুন, কাজের থেকে কথা বেশি হচ্ছে, নীরব থাকুন, তাকে বলতে হচ্ছে তিনি নীরব থেকে জানান দিতে পারছেন না যে নীরব আছেন। তিনি শিক্ষা দিচ্ছেন, আপনি আচরি ধর্ম অপরে শিখাও, আপনি আচরি ধর্ম। বাহ বাহ ভাই, বাহ বাহ খিলাড়ি, বাহ। গানের একটা লাইন, পরবর্তী অংশে যাচ্ছি না। সত্যি আপনারা খেলা দেখাচ্ছেন, খেলছেন, নিজের সঙ্গে খেলছেন, নিজের সঙ্গে ছলচাতুরি করছেন। যদি মনে হয় ডাক্তার সালামবাবু ভুল পথে আপনাকে প্রয়োজনে দিচ্ছে, সরকারি এজেন্ট আমাকে বলছে মাথা কিনে নিয়েছে চন্দ্রদার, আমার নামের অপভ্রংশ করে দিয়েছে, অদ্ভুত চরিত্র মশাই। চন্দ্রচূড় আর চন্দ্র উপগ্রহ চেদো আলাদা জিনিস। আমি ভালোবেসে বলি, আমাকে চন্দ্রচূড় না বলে চেদো বলে ডাকবি, চাঁদু বলবি, সেটা ভালোবেসে আদর করে আমি তাকে পারমিশন দিচ্ছি। কি উপগ্রহ বলে খেসা করছেন? যে মানুষটা আমার সঙ্গে একসময় ঘন্টার পর ঘন্টা আলোচনা করতো, সামনে এসে দেখা হতো, কথা নেক্সট টাইম কেটে গেলে একবার নেটটা চেক করে আমি আবার ফিরে আসবো, আপনারা যদি থাকেন। আজকে আমি যে কথাগুলো বলবো বলে এসেছি, একটু সময় লাগলো আমি বলবো। শেষ একটু আমি অত্যন্ত দুঃখিত, গ্রামেতে থাকি তো, আর কদিন ধরে নেটওয়ার্ক একটু ওই বর্ষা বাদলে একটু ভীষণ সমস্যাও হচ্ছে, তো আমি যতটা সম্ভব জানলার হ্যাঁ একটু ডিস্টার্ব করছে, আমি চেষ্টা করলাম অন্যভাবে কানেক্ট করার, কিছু করার নেই, যন্ত্রের যন্ত্রণা আমাদের সহ্য করতেই হবে, থাকলেই হবে, মাথা থাকলে মাথার যন্ত্রণা থাকবে, তাই তার জন্য যা যা ব্যবস্থা করার করতে হবে আমি আপনার চেষ্টা করছি। আজকে আমার বলা কথাগুলো আমি বলবো, আপনারা দরকার হলে পরে পরেও শুনবেন।
এই যারা হাউতাস করছেন, আর পারছি না দাদা, দিন চলছে না, কালকে না হলে এই হবে, এই লোন আছে, অমুক আছে, এই ইএমআই আছে, একজন না কয়েকজন রয়েছেন আমি দেখছি, তাদের মধ্যে দু একটা মুখ আমার চেনাও লাগছে, তারা বলেছেন অনেকজন আছে, আমার নিজের আছে, মাসে 4,039 টাকা আমাকে ইএমআই দিতে হয় লোনের, প্রায় 10,092 টাকা। আমারও দরকার, আমার আস্থা ভরসা আছে বলেই আমি ওনাদের সঙ্গে আছি, সংগঠনে আছি। সংগঠন যেদিন পারবে না, হয়তো ব্যক্তি রিলেশনটা থাকবে, সংগঠনে থাকবো না, হয়তো আজীবন লাইফ টাইম দিয়ে। ওইভাবে কেউ কারো মাথা কিনতে পারে নাকি? কিরকম ধরনের কথা বলেন? জানলার কাছে উঠে এলাম, যদি কোনোভাবে অন্তত করতে পারি আজকে, অত্যন্ত জরুরি হয়ে গেছে। সেই জায়গা থেকে হয়তো তাদের সমস্যা সবার হচ্ছে, আমার নিজের হচ্ছে, আমি বুঝতে পারছি না, কিন্তু আক্রমণ করবেন না, ব্যক্তি আক্রমণ করবেন না। আর বাকি সংগঠনের নেতৃত্বকে বলবো, আপনারা গ্রুপটার ওপর নজর দিন। পার্সোনাল পোস্ট করছেন, পার্সোনাল পোস্টটাকে গ্রুপে অন্য কেউ শেয়ার করছেন, তার থেকে তিনি নিজে শেয়ার করলে কি হয়, তিনি কোন জায়গা থেকে সেই পোস্টটাকে বলছেন তার ব্যাখ্যা বিশ্লেষণ, কেউ কোনো কোয়ারিজ থাকলে, কোনো প্রশ্ন থাকলে কোনো সদস্য তিনি মন্তব্য করছেন, সেই মন্তব্যটা রিপ্লাই দিতে সুবিধা হয়। সালামবাবুর পোস্ট উনি ওনার জায়গা থেকে করবেন, ওনার পক্ষে এত ভেতরে এসে বিষয়গুলো দেখা সম্ভব না, উনি এত ব্যস্ততা, তার নিজের পরিসর আছে, তিনি আমাদের মুক্তি করবেন এই দায়িত্ব নিয়ে, বা এখান থেকে কোনো বাড়তি রোজগার করবেন বলে ওনার সংসার চলবে সেই দায়িত্ব নিয়ে আসেননি। উনি তার ফাঁকে যে আমাদের জন্য করছেন, তার জন্য আমাদের, আমি মনে করি আমার কোনো রকম কৃতজ্ঞতাটাই খুব ছোট হয়ে যায়। আমাদের লিডারশিপ যারা রয়েছেন, যারা বিভিন্ন পদে রয়েছেন, তারা একটু আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপটাকে তুলে ধরুন। এই সোশ্যাল মিডিয়া ফেসবুক গ্রুপটা, বিশেষ করে হোয়াটসঅ্যাপের থেকেও ফেসবুক গ্রুপটা হচ্ছে আমাদের একটা দলিল, এই সংগঠনের দলিল। আমি রয়েছি, আগামী দিনে আমি না থাকলেও, বা আপনি যদি, আপনার যদি পদটা না, আপনি ওই পদে না থাকেন, আপনি সংগঠনের বাইরে চলে যান, বা কেউ অবসর নিয়ে নেবেন, এরকম হবে, সংগঠন তো একটা ব্যক্তি নির্ভর ইয়ে করে না, এটা একটা চলমান বিষয়। তা সেক্ষেত্রে এটা একটা দলিল হয়ে থেকে যাবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কি হয়, বিভিন্ন মেসেজ করছেন আপনারা, বেশি ওখানটাতে মনোযোগ দিচ্ছেন, কুট ক্যাচালি নানা রকম চলছে অনেক বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপে, তার একটা লিমিটেশন আছে, প্রত্যেকটা জেলার একটা আলাদা আলাদা গ্রুপ আছে, কিন্তু এখানে একটাই গ্রুপ। এই গ্রুপটাকে, লিঙ্কটাকে শেয়ার করে নিজের বন্ধুদেরকে নিয়ে আসুন, এই গ্রুপের লিঙ্ক শেয়ার করুন, সরাসরি তাদেরকে ইনভাইট করুন, ইনভাইটেশন যে কোনো গ্রুপ সদস্য করতে পারে, সেগুলো চলে আসবে, সেগুলো অ্যাডমিনার সময় যে যখন এখানে থেকেও আমরা চাকরি করছি না, যারা অ্যাডমিন আছে তারা প্রত্যেকেই এ করছে, এবং আমাকে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব দেওয়া নিয়ে কিছু আমার সহকর্মী, আমি নাম করব তাদের, একটু ভুল বোঝার জায়গাটা হয়েছে। শান্ত থাকুন, আপনারা নিজের উপর ভরসা রাখুন। আমাদের নেতৃত্বে যদি পছন্দ না হয়, পিটিডাব্লিউ এর নেতৃত্বকে যদি পছন্দ না হয়, আপনার যে নেতৃত্বকে পছন্দ তার আন্ডারে আপনারা সংগঠিত থাকুন, যাতে সেই নেতা যখন ডাকবে সেখানে সাড়া দিতে পারেন। এই বিচ্ছিন্নতা করবেন না। আজকে বাজে কথা বলছেন, কালকে আপনার আমাকে দরকার, আপনাকে বাজে কথা বলছি, কালকে দরকার হলে আমি কোন মুখে আপনার কাছে যাব বলেন দেখিনি। এই রাস্তাটুকু অন্তত করে রাখুন। যার আমার বাতেল্লা শুনতে ভালো না লাগছে, শুনবেন না, কি দরকার? হ্যাঁ ঠিকই তো, আমি চেয়ে পিটি প্রাইমারি প্যারা টিচার ভাতা আমার 10,000, দরকার নেই। আপনি অনেক জ্ঞানীগুণী মানুষ মশাই, আপনার মতো করে পথ দেখুন, মুক্তি হোক। আপনার মুক্তি হলে তো ভালো লাগবে। অনেক তো আমাদের পার্শ্ব শিক্ষক সহকর্মীর চাকরি হয়ে গেছে, মুক্তি হয়ে গেছে, প্যারা জীবন থেকে, প্যারাময় জীবন থেকে মুক্তি পেয়েছেন, খুব ভালো লেগেছে। আমি পারিনি বলে আমি তাকে হিংসে করব, তাকে বাজে কথা বলবো, তাকে দুচ্ছাই করব? আর পিটিডাব্লিউর সদস্য সংগ্রহ নিয়ে এখন কোনো নেতৃত্ব দেখেছি যে কোনো কিছু এ করে, যিনি মনে করবেন হ্যাঁ থেমে নেই, থমকে থাকতে পারে, মনে করবেন আসবেন, যিনি মনে করবেন যে না আমি এখন পয়সা দেবো না, পরে দেবো, পেলে দেবো, ঠিক আছে, গিভ অ্যান্ড টেক পলিসি, নো প্রবলেম, মানুষ স্বার্থের দাস, কোনো অসুবিধা নেই। আগে হোক পরেই আসবেন, যে যারা মনে করবেন পরে আসবেন পরে আসবেন, যারা মনে করবেন আসার দরকার নেই আসবেন না। নেতৃত্ব এবং গ্রুপ অ্যাডমিনকে বলবো, একটু সবাই যারা গ্রুপ অ্যাডমিন আছেন যতটা সম্ভব, অবশ্যই আমাদের উপদেষ্টা এই মুহূর্তে যিনি আছেন ডাক্তার সালামবাবু আপ্রাণ চেষ্টা করেন, আমি নিজে দেখেছি উনি কীভাবে গ্রুপে যতজন অ্যাডমিন আছে সবার থেকে বেশি পরিশ্রম করেন উনি, সবার থেকে, এমনকি আমার থেকেও। কেউ কেউ বিক্ষিপ্তভাবে করেন, পেরে ওঠেন না, সময় করে উঠতে পারেন না, তারা হয়তো অন্য কাজে ব্যস্ত, তাদের দৈনন্দিন একটা মানে সেই দিন আনার মতোই তো পরিস্থিতি, তাদেরও অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত থাকতেই হয়, যে কাজগুলোকে একদম কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না। তো একটু সাড়া দেবেন, তাতে যারা কমেন্ট করছেন গ্রুপে থাকছেন তারা একটু প্রাণিত হবে।
আর আমি জাহাঙ্গীর দফাদার আর তন্ময় চা নামে ফেসবুকে থাকেন, তন্ময় চ্যাটার্জি, বাদুরিয়ার ওদিকে আমার সহকর্মী। আপনাদের সঙ্গে বলছি, আপনারা বিভিন্ন সময় আমার চোখে পড়েছে, কিছু কথা বলেছেন। আরেকজন শামিদুল না হামিদুল, হাওড়া জেলা, মোস্ট প্রবাবলি একটু লাল রঙের টাইপের জামা পরে উনি থাকছেন, যে আমি কেন অ্যাডমিন, আমি কেন পোস্ট করছি। ওই গ্রুপের যে ওয়েলকাম নোটটা হচ্ছে না, ওটা অটোমেটিক সিস্টেম। এখন এই সিস্টেমটা আমি ফিট করেছি, বা আমার নামটা চন্দ্রচূড় গাঙ্গুলি, তারপর আব্দুল হালিমদার নামটা, আমাদের সভাপতির নামটা আগে আসা উচিত ছিল, কিন্তু হয়তো আমি সেট করেছি বলে ওটা আমার নাম দিয়ে হচ্ছে। ওটা পোস্টটা আমি করছি না, ওটা একটা সিস্টেম। কেউ গ্রুপে এলে তার নামটা একবার সেখানে বলবে, কিছু লোক মানুষজন জানবে, এটা তো ভালো দিক একটা। অনেকটা স্কুলে ঢুকে বা আমাদের যেমন হাজিরা খাতায় সই করতে হয়, সেরকমের মতো একটা, উনি গ্রুপে এলেন, একটা নোটিশ হচ্ছে, এটাকে নিয়ে কেন অহেতুক এ করছেন? আপনাদের সঙ্গে কোনো ব্যক্তিগত আমার সংঘাত নেই, আপনারাও দিনের শেষে একই সংগঠনের লোক। কিছু কথা আমার চোখে এসে গেছে, আমি সে কথাগুলো তুলছি না। আপনারা আমার অবশ্যই সহকর্মী, এবং নিশ্চিত আমার সহমর্মীও। আমার কোনো ব্যক্তিগত নেই। আমি কেন অ্যাডমিন হলাম, কেন জেলা থেকে সবজন একজন করে নয়, এগুলো একটুখানি গ্রুপ অ্যাডমিনের কাজটা কি একটু যখন জেনে যাবেন, যখন সামনাসামনি সাক্ষাৎ হবে, আমি চেষ্টা করব বলার। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি নিতে চাইনি। এই কাজটা করা ভীষণ কঠিন, ভীষণ কঠিন। যারা গ্রুপ অ্যাডমিন বিভিন্ন সময় থাকেন তারা জানেন। তো আমি খুব কঠিনটা করছি না, করতে করতে ব্যাপারটা একটু খানিকটা আয়ত্ত করতে পেরেছি, সেটাকে আমি সাংগঠনিক কাজে লাগাবার চেষ্টা করছি। আমাকে দায়িত্ব দিয়েছে, তাই আমি এখান থেকে নিষ্কৃতি পেলে, এক্ষুনি নিষ্কৃতি পেলে আমি খুশি হই। এবং আমি আমাকে যে মীর ভাই বলেছিল, তো মীর ভাইকে আমি প্রায় থ্রেট করি না, আমি বাস্তবটা বলি, ভাই আমার খুব চাপ হয়ে যায় এটা করতে। বিশ্বাস করুন, আমি এগুলো করতে করতে আমার রাত 3টে-4টে হয়ে যায়। তারপরে খাওয়া দাওয়া করে শুই। সেটা আমাদের উপদেষ্টা ডক্টর সালাম বাবুও জানেন। আমি নিজের বিজ্ঞাপন একটু করলাম। যাক, সবাই ভালো থাকুন, শুভরাত্রি। আর একটুও কিছু না, নিজের বিবেক বোধকে জাগ্রত রাখুন। কে কি বলছে ভাবুন, নিজের মনে বিশ্লেষণ করুন, আমাকে দেখে নয়। নিজের আস্থায় আস্থা ফিরে পান, নিজের ভরসায় ভরসাটা করুন। হবেই, হতে বাধ্য, যদি আমরা ঠিকভাবে। রাস্তা তো আমরা এলোমেলোভাবে খুঁজছি, সেই আন্দোলন করে আপনাকে তো সেই টেবিলেই বসতে হবে, সেই টেবিল অব্দি তো পৌঁছে গেছে। আসুন না, আপনার যদি মনে হয় যে ভুল বলছি, মিথ্যা বলছি, আসুন ওই টেবিলে। আপনি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে নিশ্চিত আপনি গিয়ে দেখে আসুন। যদি সুযোগ থাকে, আমাদের উপদেষ্টাবাবু আগামী দিনে বলবেন, যদি তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়। সবাইকে তো নিয়ে যাওয়া সম্ভব হবে না। যদি উপায় থাকে যে আদৌ ওসব নিয়ে আলোচনা হচ্ছে কিনা, তিনি নাম করে করে বলছেন, এবং কি কাজ কি আলোচনা হচ্ছে বলছেন। এর পরেও যারা পারছি না পারছি না পারছি না, আরে দেখুন, সরকার কখন করবে, সরকারের একটা নির্দিষ্ট নীতি আছে, নিয়ম আছে, সেই সিস্টেমটাকে মানতেই হবে। তিনি সব কিছু করতে পারেন, তিনি সালামবাবু ডিক্লেয়ার করতে পারেন না, সালামবাবু ইয়ে দিতে পারেন। তিনি কাজটা যা কেচড়ে গেলেও আবার উনি ঘুরিয়ে আবার ওটাকে ফেলার ক্ষমতা রাখেন, কিন্তু যাতে তিনি সেটা প্রয়োজনে করতে পারেন। এক্ষুনি বলতে শুরু করবেন, উনি নেগেটিভ কথা বলছেন। আগের দিন আমাকে এরকম একটা কথা আর একটা যদি দিয়ে পোস্ট নিয়ে বলেছিলেন। আরে যদি 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 দুটোকেই ভেবে রাখলে আমাকে হতাশ হতে হবে না। সেই জায়গা থেকে হয় উনি আবার ক্ষমতা রাখেন ওই জায়গায় পৌঁছে দেবার, যেখানে আমরা পৌঁছতেই পারছিলাম না। একটু আস্থা রাখুন। যদি মনে করেন আন্দোলন করলে আপনার সাকসেস হবে, যাই করুন, আপনাকে কিন্তু আলোচনার টেবিলে দর কষাকষির জায়গাতেই আসতে হবে। সে বার্গেনিংটা উনি করে অলমোস্ট করে দিয়েছেন। উনি নিজে মুখে ওইখান থেকে বুক ঠুকে কিভাবে কি পদ্ধতিগতভাবে সমস্ত কিছু বলে দিয়েছেন। আর জনে জনে এইভাবে ফোন করে ইয়ে করে আপনারা সুস্থ স্বাভাবিক জীবনে থাকুন। যারা নেতৃত্ব ছোটাছুটি করছেন তারা মনে করলে আপনাদেরকে ডেকে নেবে, তখন দৌড়ঝাঁপ করবেন। একটু শান্ত থাকুন, নিজেকে সুস্থ রাখুন। এই মানসিক অস্থিরতা থেকে শরীর খারাপ বা নিজের কাজে ভুল করে হয়তো নিজের বিপদ ডেকে আনবেন না।